আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট মিনি ব্লগটা। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, সেটা তোমাদের শেয়ার করব। তো চলো তাহলে দেখানো যাক। এই দেখো, দেখতে পাচ্ছ এটা কি? এটা নিশ্চয়ই অনেকে চেনো, অনেকে চেনো না। এটা হলো শাপলা। আমি আজকে নিয়ে এসেছি হাটের থেকে, সানডে হাটের থেকে কিনে। 50 টাকা নিয়েছে একটা শাপলা, বুঝতে পেরেছো? তো এটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি করব, সেটা তোমাদের শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো। দেখছো হেভি কিন্তু লাগছে দেখতে। বন্ধু, আমি বাজার থেকে কি নিয়ে এসেছি তোমাদের সেটা শেয়ার করবো। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো চিংড়ি মাছ, দেখতে পেয়েছো? দেখো এখানে আমি 1 কিলো চিংড়ি নিয়ে নিয়েছি। এখন এটা কেটে পরিষ্কার করে নেব, তারপরে কি রেসিপি করবো তোমাদের সেটা শেয়ার করবো। দেখতে থাকো, সাথে থাকো। চলো কাটতে নি। তো বন্ধু, সেই শাপলাগুলো কিন্তু আমি একদম কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ছোট ছোট করে কেটেছি। এটা কি দিয়ে রান্নবো তোমাদের শেয়ার করবো বলেছি। তা চলো, এটাকে কেটে নিয়েছি। আর আমি খানিকটা অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে এভাবে চটকাতে হবে। এইভাবে চটকালে একদম এটা একদম হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর রস একদম বেরিয়ে যাবে, জলটা দিয়েছি কড়াই। দেখতেই পাচ্ছ বন্ধু, এখন দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। দেখতে পাচ্ছ এবার তেলটা একটু খানিক গরম হোক। কিন্তু ফিলহাল গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠছে। আর এখন দিয়ে দেবো খানিকটা সর্ষে। সর্ষেটা দেখো পুড়ে গেছে, টকটক করে ফেটে গেল। এইবার দিয়ে দেবো খানিকটা 2 কোয়া রসুন থেতো করে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে নাড়তে হবে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। দারুণ যে শাপলা না খাও, যে এইভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ। আরেকবার খেতে ইচ্ছে করে। দিয়ে দেবো তিনটে লঙ্কা, দিয়ে যেমন ঝাল খাবে সেই যেহেতু আমার শাপলাটা কম, তাই আমি অল্পই দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন, আর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। বেশি ভাজা যাবে না, চিংড়ি মাছটা হালকা ভাজতে হবে। কিন্তু এই খাবারটা জানো তো, একটা মানুষ বানাতো তার কাছ থেকে আমার ছোটোবেলায় দেখা। সেই যেন আমার শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে এতও ভালো লাগতো। কিন্তু সে নেই, আমাদের ছেড়ে চলে গেছে আর কত বছর আগে। কিন্তু তার রান্নাটা ঠিক মনে আছে। দেখো ভাজা হয়ে গেছে, অল্প ভাজা করেছিল, বুঝতে পেরেছো? এটা বেশি ভাজা করা যায়। এবার দিয়ে দেবো সেই শাপলাটা। দেখো এই দেখো, চিপে চিপে রসগুলো দেখো, বলেছি না জল বেরোবে। দেখো আমার কিন্তু সেই চিংড়ি দিয়ে শাপলা দিয়ে ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছো? জাস্ট এখন কিন্তু কড়াইয়ে এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম, আর কড়াই থেকে এখন নামিয়ে নেব। ঠিক আছে? ঝটফট করে সামান্য জিনিস দিয়ে আমি রান্না করে ফেলেছি এই রেসিপিটা। শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা, খুব একটু সুস্বাদু খাবার। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে।